إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমার সাথে সকলে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هذه الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জিলহজ মাসের চতুর্থ জুমায় রব্বুল আলামিন মেহেরবানি করে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেগ করে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ দিনে, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে, সর্বশ্রেষ্ঠ ঘরে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ হুকুম জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত পড়েছি। আয়াতটি ছোট, ওয়ামাল হায়াতুদ দুনিয়া إلا
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার হায়াত ইল্লা মাতাউল গুরুর, প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। এটা খুব অস্থির ইসের ভিতরে আছে বাচ্চা হচ্ছে নাতনি সবাই নাম কি? হ্যাঁ, সুমাইয়া। ঠিক আছে, আইসিইউর মধ্যে আছে না? আইসিইউ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার হায়াত কেবলমাত্র প্রতারণার সামগ্রী ছাড়া কিছুই নয়। এ কথা কে বলেছেন? কে? আল্লাহ। অবিশ্বাস হয় না বিশ্বাস হয়? কোনটা? আমরা দুনিয়ার মধ্যে যারা আছি, আমাদের উচিত এই দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় আমাদের শিক্ষা দেওয়া। এই দুনিয়ার মধ্যে যা কিছু হচ্ছে, আমরা যা কিছু দেখছি, এগুলো শতকরা মনে করেন 90% ভেজাল আছে না নাই? আমি খাওয়ার কথাই বলি, আগেকার জামানায় আমাদের বাপ দাদারা যখন বেঁচে ছিলেন, তখন তারা যদি কোনো ফসল চাষ করতেন, বর্তমান জামানায় ফসল চাষ করার জন্য যা কিছু দেওয়া লাগে, আগে কি এত কিছু পাওয়া যাইত? কি বলে? এত কিছু পাওয়া যাইত না। ওই সময়কার মানুষ এখনো যারা জীবিত আছে দেখবেন স্ট্রং, শক্তিশালী। আর এখন যে মানুষগুলো পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছে, দেখবেন এই সমস্যা ওই সমস্যা, বিভিন্ন সমস্যা আছে, আছে না? তার মধ্যে কি আগে ভেজাল ছিল না, এখন আমরা মানুষ আমাদের মধ্যে ভেজাল নিয়ে এসেছি, আমাদের মধ্যে ভেজাল চলে এসেছে। আগে মানুষ সত্য কথা বলতো, এখন মানুষ মিথ্যা কথা বলে। বেশিরভাগ মানুষই মিথ্যা কথা বলে। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, তার নাম কি আপনারা শুনেছেন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, তিনি এমন আমানতদার ছিলেন যে তিনি কোন একজনের কাছে কয়েকটি কাপড় বিক্রয় করতে দিয়েছেন, কয়েকটি কাপড় বিক্রি করতে দিয়েছেন। যার কাছে বিক্রি করতে দিয়েছেন তাকে বলেছেন, এই কাপড়টার মধ্যে একটু ত্রুটি আছে, একটু ভেজাল আছে। তুমি যখন এটা বিক্রি করো, যার কাছে বিক্রি করো, ওই ক্রেতাকে বুঝায় বলবা যে এই কাপড়ের মধ্যে এই সমস্যাটুকু আছে, কাটা আছে অথবা ছেঁড়া আছে অথবা ফাটা আছে, যে কোনো সমস্যা আছে। তো যার কাছে বিক্রি করতে দিয়েছে, ওই ব্যক্তিকে কাপড়গুলো বিক্রি করার পরে যখন টাকা দিবে, তখন ওই ব্যক্তি বলতেছে যে আমি যার কাছে এটা বিক্রি করেছি, এটা আমি বলি নাই যে কাপড়ের মধ্যে ত্রুটি আছে। তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, তিনি কোন কাপড়টা ত্রুটিযুক্ত ছিল সেটা তিনি জানেন না, আর ওই মানুষটাকেও বের করা সম্ভব না। তিনি সম্পূর্ণ টাকা সদকা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হালাল উপার্জনের এতটা গুরুত্ব, বুঝতে পেরেছে? আমি আপনি শুধু তাই নয়, পৃথিবীর যে কেউ হোক না কেন, সকলের জন্য সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে হালাল আমানতদারিতা রক্ষা করা। পারবো তো ইনশাআল্লাহ?
তো বলতেছিলাম দুনিয়াটা হলো ইল্লা মাতাউল গুরুর, প্রতারণার সামগ্রী ছাড়া কিছুই নয়। আমাদের এই দুনিয়ার মধ্যে আমাদের যে হায়াত, এটা কি কোনো গ্যারান্টি আছে? বলতে পারবেন? গ্যারান্টি নাই। তবে এই দুনিয়ার মধ্যে একটা মুহূর্ত, একটা সেকেন্ডের এত দাম, এত দাম যে আখিরাত আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত এক সেকেন্ডের বিনিময়ে আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সমাজের মধ্যে, এলাকার মধ্যে দেখবেন যে মা বোনেরা সন্তান পৃথিবীতে জন্মদান করেন, অনেক সময় বাচ্চা পেটের মধ্যে থাকা অবস্থায় মারা যায়, আছে না নাই? আবার অনেক সময় দেখা যায় বাচ্চাটা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর শুধু একটু কান্না করেছে, একটু আওয়াজ করেছে। বলেন দুইজনের অধিকার কি ইসলামে এক? কি বলেন? দুইজনের মর্যাদা কি ইসলামে এক? যেই বাচ্চাটা মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় মারা গিয়েছে, পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে কি আমরা জানাজা করি? কি বলেন? করি না। আর যেই বাচ্চাটা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে শুধু একটু কান্নার আওয়াজ করেছে, এক সেকেন্ড অথবা কয়েক সেকেন্ড মানুষ বুঝতে পেরেছে এই ছেলেটি, এই মেয়েটি, এই বাচ্চাটি পৃথিবীতে জীবন নিয়ে এসেছে, যখন মানুষ আমরা বুঝতে পারি তখনই আমরা বলি তাকে জানাজার ব্যবস্থা করতে হবে, দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, করি কিনা? মুহতারাম হাজিরিন, তো যেই বাচ্চাটা পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে শুধু কান্নার আওয়াজ করেছে কয়েক সেকেন্ড, এই পৃথিবীর বুকে কয়েকটা সেকেন্ড ওই বান্দা পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়েছে। বুঝতে পেরেছে? আর জান্নাত, সর্বনিম্ন জান্নাত হবে কতটুকু? এই 10 দুনিয়া, আসমান জমিন যতটুকু দূরত্ব, এই 10 দুনিয়ার থেকেও বড় হবে সর্বনিম্ন যে ব্যক্তি জান্নাত পাবে। তাহলে বুঝতে পেরেছেন যে দুনিয়ার মধ্যে যে হায়াতটুকু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই হায়াতের কত দাম। তো আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন প্রতারণার সামগ্রী ছাড়া কিছু নয়। এই দুনিয়ার জীবন আমরা হেলায় খেলায় অনেক ভাবে কাটাইয়া দিচ্ছি না? কি বলে? কেউ যদি বলে যে আমার দিন ফুরাবে না, আমি দিন শেষ করবো না, পারবে? কারো এখতিয়ার, কারো ক্ষমতা আছে? না, কারো ক্ষমতা নেই। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন? এক আলেম তাকে জিজ্ঞাসা করেছে, এক আলেম এক গ্লাস পানির উদাহরণ দিয়ে তাকে বলেছে যে বাদশাহ, আপনি যদি এই পানি না পান তাহলে আপনার রাজত্ব দিয়ে এই পানি আপনি ক্রয় করবেন কি করবেন না? বাদশাহ উত্তর দিয়েছে হ্যাঁ। তখন আলেম বললেন, এক গ্লাস পানির সমান আপনার এই রাজত্ব, তাহলে এই রাজত্ব নিয়ে কেন এত অহংকার? বুঝতে পেরেছেন? কাল হাসরের ময়দানে যখন মানুষ পানি পাবে না, তখন এক গ্লাস পানির বিনিময়ে দুনিয়ার সব কিছু দিতে রাজি হবে।